আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে মুসলমান মানুষ বানাইছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে তোমার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ রেখে গিয়েছেন। ওদারদি মা ও বোনেরা, নামাজ ছাড়া অন্ধকার কবরে যায় না, ওই রাসূলের শাফায়াত নসিব হবে না। হবে ওদারদি মা বোনেরা, আমরা কয়টা কেসের আসামি? আমরা 5টা কেসের আসামি। দুনিয়াতে স্বামী সন্তানের উপর যদি 2টা কেস হয়, স্বামী সন্তান বাড়িতে শোয় না, লুকিয়ে লুকিয়ে বেড়ায়। যেই দিন বাড়িতে শোয় ওই দিন থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। ওদারদি মা বোনেরা, বাকি রাত খানা মায়ের কি পোহাইবে? চেয়ারম্যানের কাছে ফোন দেয়, স্যার আমার বেটা স্বামীকে ধরে নিয়ে গিয়েছে। চেয়ারম্যান উঠে বলে, রাতে খানা পরিষ্কার হোক, ব্যবস্থা করা হবে। ওদারদি মা ও বোনেরা, আর আমরা কি করি? এইবারে সকালে বেলায় উঠে চেয়ারম্যান থানায় চলে গিয়েছে গো মা। স্বামীর জামিন দিয়া বাড়িতে চলে আসলাম, আরে বেটা চালান হয়ে চলে গেল। এইবার বলেন তো মায়ের, স্বামী দেখে কান্না বাড়বে না কমবে? স্বামী দেখে কান্না বেড়ে গেছে। ডাক দিয়ে বলে, স্বামী গোয়ালের গরু দিয়া কি করিব, টাকা পয়সা দিয়া কি করিব? স্বামী গো ভালো উকিল ধরো, আমার কলিজার টুকরা সন্তানকে বাহিরে করে নিয়ে আসো, জোরে কোন। আহারে দরদি মা বোনেরা, আমরা 1টা নয় 2টা নয় 5টা কেসের আসামি। কয়টা কেসের আসামি? 5টা কেসের আসামি। মাগো মা, আমাদের মরণ সম্পর্কে একটু ধারণা নাই, যা আমাদের মরতে হবে, আমরা মরব, কবরের জাতির কবরে চলে যাব। কেউ বলে নামাজ পড়ে বড় লোক হলো কে, কেউ বলে নামাজ পড়ে, কেউ বলে নামাজ হলো বাকি কাজ, ও কাজ করা যাবে না। একটা মানুষ আমাকে ডাক দিয়ে বলে, মারে তোমরা তো তালিম করো, তাহলে বলো তো একটা হাঁস মাথা নিচু করলে একটা শামুক আর একটা মাছ পাই আদা দিয়ে? আদা একটা শামুক আর একটা মাছ পাই, মানুষ মাথা নিচু করে কি পাই? আহারে দরদি মা বোনেরা, আমি মা বোনদের কাছে জানতে চাই, মানুষ মাথা নিচু করলে কিছুই পাই না। আমরা যদি নামাজের মতো নামাজ আদায় করি গো মা, বলেন তো নামাজ লগদ না বাকি পাওয়া যায়? লগদি পাওয়া যায়। আমরা নামাজ পড়তেই তো জানি না, প্রথম নামাজের পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়ে দেয়, ওটা হলো বান্দার রিজিক অথবা বান্দার আয়ু। আমরা কার দেওয়া রিজিক খাই বলেন তো? আমরা কার দেওয়া রিজিক খাই? না প্রশ্ন আসতে পারে, আমার বেটা স্বামী কর্ম করে আর আমি খাই। মা বোনেরা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার বেটাকে যদি পঙ্গু বানাইতাম, তোমার স্বামীকে যদি আমি অসুস্থ বানাইতাম, তাহলে কি তোমাকে কর্ম করে খাওয়াইতো? পারতো? খাওয়াইতে পারতো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা রেখে দিয়েছে, তাই তো তোমাকে কর্ম করে আনি খাওয়াই, আর তুমি খাও। মা বোনেরা গো, যারা নামাজ পড়ে তারা দেখেন নুনি শাক দিয়া যদি ভাত খাই ওটা হলো হালাল, আর যারা নামাজ পড়ে না 3 তালাতেও যদি থাকে, মা বোনেরা মাছের গাছের ভাত যদি খাই ওটাই আমার আল্লাহর কাছে হারাম। মা ও বোনেরা একটু খেয়াল করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের প্রথম পুরস্কার বান্দাকে দিয়ে দেয়, ওটা হলো বান্দার রিজিক। ওটা কি? বান্দার রিজিক। দ্বিতীয় নামাজের পুরস্কার
মা বোনেরা গো, ওটা হলো অন্ধকার কবরে একটাই ঘুম। কয়টা ঘুম গো মা? একটাই ঘুম দিয়ে দিবে, অন্ধকার কবরে একটাই ঘুম দিয়ে দিবে। এইবার আমার আল্লাহ ডাকি দিবে, ও ফেরেশতা, দুনিয়া ফানা ফানা হয়ে গেছে, আসমান খণ্ড বিখণ্ড হয়ে গেছে, আমার মুমিন বান্দা এখনো ঘুমিয়ে আছে, তাদেরকে জাগাও, তাদেরকে জাগাও। আহারে দরদি মা ও বোনেরা, তাদেরকে জাগাও। আল্লাহর ফেরেশতা এসে মুমিন বান্দাকে ডাকবে, ও আল্লাহর বান্দা উঠো উঠো উঠো, আসমান খণ্ড বিখণ্ড হয়ে গেছে, জমিন ফানা ফানা হয়ে গেছে, তোমার কি ঘুমটা ভাঙ্গে নয়? মুমিন বান্দা উঠে বলবে, আমি না এই মাত্র কবরে ঘুমালাম, আমার ঘুমটা আবার কেন তোমরা ভেঙ্গে দিলাম? মা বোনেরা মা ফাতেমার কাছে যাবে, মধুর কণ্ঠ ডাক দিবে, জগৎ জননী মা ফাতেমা, ও মা ফাতেমা উঠো উঠো উঠো, ঘুমটা ভেঙ্গে দাও, আসমান খণ্ড বিখণ্ড হয়ে গেছে, জমিন ফানা ফানা হয়ে গেছে, মা গো মা তোমার ঘুমটা ভেঙ্গে দাও। এইবার মা ফাতেমা ডাক দিয়ে বলবে, তোমরা আবার কেন? ও ফেরেশতা, আমার ঘুমটা আবার কেন তোমরা ভেঙ্গে দিলাম? আমি না এই মাত্রই ঘুমালাম। মা বোনেরা গো, আমি মা বোনদের কাছে জানতে চাই, মা ফাতেমা এই মাত্র ঘুমালো না কত শত আগের বছর? এই মাত্র ঘুমাইছে মা ফাতেমা না কত শত আগের বছর? কত শত আগের বছর ঘুমাইছে। আহারে দরদ মা বোনের গো, বেনামাজি রাত পোহাবে না, দিনও কাটবে না, বেনামাজির এক সেকেন্ডের জন্য রেহাই দেওয়া হবে না, আর নামাজি ব্যক্তির কবরে একটাই ঘুম দিয়ে দিবে। সুন্দর করে মনোযোগী দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নামাজের পুরস্কার বান্দাকে দিয়ে দিল, ওটা হলো কবরে একটাই ঘুম। তৃতীয় নামাজের পুরস্কার আমার আল্লাহ বান্দাকে দিয়ে দিবে হাসরের ময়দান। কিসের ময়দান গো মা? হাসরের ময়দান। এমন একটা দিন চলে আসবে গো দরদিরা, সূর্যটা আদাত উপরে চলে আসবে, মাথার মস্তক টগবগ করে ফুটবে, লাখের সিঁদুর কানের সিঁদুর দিয়া মগজ গুলা গলে গলে আল্লাহর জমিনে টপ টপ করে পড়ে যাবে। এইবার জনম জনম চুলায় রান্না করে খান, মাটি লাল হয়েছে কোনদিন তামা হয় নয়। দরদিরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্য আধাত উপরে চলে আসবে, 12টা মুখ হবে, ওইবার ওই সূর্যের কিরণ তাপে মা বোনেরা গো, এই শুয়া হাত মাটি পুড়ে তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। কোন নবী রাসূলের হুঁশ থাকবে না, কোন নবী রাসূলের হুঁশ থাকবে না। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সিজদায় পড়ে যাবে গো মা, লম্বা সিজদা দিয়ে দিবে। 50 বছরের সিজদা কত বছরের? 50 বছরের সিজদা। ও দরদে মা বোনেরা গো, ক্লান্ত হয়ে যাব, তোমার আমার মুখ দিয়া বাড়াইবে, ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এইবার আমার আপনার রাসূল ডাক দিবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও মাবুদ, মাবুদ গো, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। আর আমার আল্লাহ ডাক দিবে, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, দুনিয়াতে যারা ইবাদত বন্দেগী করেছো তারাই আসো, তারাই আসো। আহারে দরদি মা ও বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
হাসরের ময়দান এমন একটা ময়দান দিয়ে দিবে মা ও বোনেরা, কোনো নাফরমানের ঘাম হবে হাঁটু, কোনো নাফরমানের ঘাম হবে কোমর, কোনো নাফরমানের ঘাম হবে গলা, কোনো নাফরমান ঘামে সাঁতার কাটবে কতদিন। আমরা তো আখেরি জামানার উম্মত, আমাদের 5 মিনিট সময় সাঁতার কাটার ক্ষমতা আমাদের নাই, আছে নাকি? আমাদের কোনো সাঁতার কাটার ক্ষমতা নাই। ও দরদ মাবনের গো 70,000 বছর সাঁতার কাটা লাগবে, নিজের ঘামে নিজেই সাঁতার কাটবে গো মা ও বোনেরা। এখনো সময় আছে, আসো আমরা আল্লাহর দিকে চলে যাই। একটা মুরগি যখন বাচ্চা ফোটায়, 10টা 12টা 15টা বাচ্চা ফোটায়, মুরগির কোনো মা থাকে না, মুরগির কোনো বাবা থাকে না। এইবার মুরগিটা যখন বাচ্চা নিয়ে বাহিরে যায়, চিলকাই যদি সু মেরে দেয়, ওই বাচ্চাটা দরদি মা ও বোনেরা বাচ্চাগুলি লুকায়ে পড়ে আর মা পাগল হয়ে যায়। কত সুন্দর আড়ালে এইবার গাছের ডালে উঠে চালে পড়ে যায় ডাক দেয়, ওই মুরগির শব্দ শুনে গিরস দৌড়াতে দৌড়াতে বাহির হয়। যখন চিলকাই তাড়িয়ে দেয়, মুরগির মায়ের কাছে কোনো খাবার থাকে না, মুরগির মা আল্লাহর জমিনে টক টক করে ডাক দেয়, আই রে বাসা আয়, আমার পাখার নিচে আশ্রয় নে, আমি থাকা শর্তে একটা সন্তানকে চিলের মুখে যাইতে দিব না। ও দরদি মা ও বোনেরা, আমরা এমন এক নবীর উম্মত হয়েছি গো মা, এক হাত দিবে পূর্ব মাথায়, এক হাত দিবে পশ্চিম মাথায়, ডাক দিয়ে বলবে আই রে আমার গুনাহগার উম্মত আয়, আমার পাখার নিচে আশ্রয় নে, আমি নবী থাকা শর্তে একটা উম্মতকে জাহান্নামে যাইতে দিব না। আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি, আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। মাথার পর্দা সরায়া দেখো, মাথার পর্দা সরায়া দেখো, পর্দার চিহ্ন আছে নাকি? সোনার নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি, আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। চোখের চশমা খুলিয়া দেখো, চোখের চশমা খুলিয়া দেখো, কুরআনের চিহ্ন আছে নাকি? জানের নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি, আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। কানের পর্দা সরায়া দেখো, কানের পর্দা সরায়া দেখো, আজানের চিহ্ন আছে নাকি? দয়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি, আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। জিহ্বাখানি উল্টায়া দেখো, জিহ্বাখানি উল্টায়া দেখো, জিকিরের চিহ্ন আছে নাকি? মায়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি, আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। হাতের মুষ্টি খুলিয়া দেখো, হাতের মুষ্টি খুলিয়া দেখো,
দান সদকার চিহ্ন আছে নাকি সোনার নবীকে জিজ্ঞাসা করো যাবিল দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি পায়ের মোজা খুলিয়া দেখো পায়ের মোজা খুলিয়া দেখো মাহফিলে যাওয়ার চিহ্ন আছে নাকি মায়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিল দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি ও দরদি মা বোনেরা আমরা আল্লাহ রাসূলের যদি দিনটা মানতে পারি আমাদের লাভ না লস মা বোনেরা খেয়াল করে শুনুন কথাগুলো মনোযোগ দিন তাহলে ভালো লাগবে এইবার হাসরের ময়দান একবারে ক্লান্ত হয়ে গিয়েছি এইবার কি করিল সবাই চলে যাব ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমরা আদম আলাইহিস সালামের কাছে জাতির পিতা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবো ও আদম আলাইহিস সালাম আমাদেরকে সুপারিশ করুন সূর্যের কিরণ তাপ আর সহ্য করতে পারি না এইবার আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আমি পারি না তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও নূহ আলাইহিস সালামকে যায়া বলবো আমাদের সুপারিশ করুন সূর্যের কিরণ তাপ আর সহ্য করতে পারি না মা বোনেরা গো এইবার নূহ আলাইহিস সালাম বলবে আমি পারি না ইব্রাহিম খলিলের কাছে যাও ইব্রাহিম খলিলকে যায়া বলবো আদিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে সুপারিশ গ্রহণ করুন ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলবে আমি পারি না তোমরা মুসা কারিমুল্লাহর কাছে যাও মুসা কারিমুল্লাহর কাছে যায়া বলবো আমাদের সুপারিশ করুন আমরা কিরণ তাপ সহ্য করতে পারি না এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আমি পারি না তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও যখন ঈসা রূহুল্লাহর কাছে চলে যাব ওদের মা বোনেরা মানুষ আর মানুষ থাকবে না লাভিখানে ঝুলতে ঝুলতে লাভি পর্যন্ত ঝুলে যাবে মা বোনেরা কাউকে কেউ চিনতে পারবে না মা মেয়েকে চিনবে না মেয়ে মাকে চিনবে না বাপ বেটাকে চিনবে না বাপ বেটা বাপকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না এত কঠিন দিন ওই দিন মা বোনেরা গো কাউকে তো কেউ চিনবে না এর ভিতরে দেখেন নবীরে কোনো সুপারিশ করার ক্ষমতা নাই আর কখনো পারবে নাকি গো মা পীরেরা কখনো পারবে সুপারিশ করিতে পার করিতে আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন পানির নিচে জন্মবতী ঝড় বাতাস নিবে না পীরের হাতে হাত মিলাইলে নামাজ রোজা লাগে না জোরে জোরে কবেন না নাউজুবিল্লাহি মিন জালিক মা বোনেরা গো নবী রাসূল সুপারিশ করতে পারবে না আর পীর নাকি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নাউজুবিল্লাহি মিন জালিক আহারে দরদি মা বোনেরা একটু খেয়াল করে শুনুন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতা আমার জাহান্নামটাকে টেনে ধরে তোমরা নিয়ে আসো হাসরবাসী মানুষ আমার জাহান্নামটাকে একটু দেখো মা বোনেরা এক একটা শিকল 1 কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখবে এইবার হাসরবাসী নাফরমান বান্দারে দেখে এমন একটা গর্জন ছেড়ে দিবে গো মা এইবার গর্জন ছেড়া মাত্রই সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে কোনো নবী রাসূলের হুঁশ থাকবে না আহারে দরদি মা বোনেরা এইবার দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আমার আপনার রাসূল ডাক দিয়ে বলবে রব্বি হাবলি উম্মতি এ মাবুদ ও মাবুদ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও আমার গুনাহগার উম্মতকে বাঁচাও মা বোনেরা
আমার আল্লাহর দরবারে জশমির যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও দোস্ত হাবিব দুনিয়াতে বহু কাদাইছি, এই হাসরের ময়দান কোনো কাদারা নয়। ও হাবিব সিজদা উঠান, সিজদা উঠান, আপনার গুনাহগার উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করেন। মা ও বোনেরা এইবার নবী যখন সিজদায় থেমে উঠবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম গিলাসের 8 গিলাস পানি রাসূলের হাতে তুলে দিবে। যখন এই পানি খানা মা বোনেরা জাহান্নামের দিকে ছিটায়ে মারবে, অমনি সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে দৌড়ে দেওয়া শুরু করে দিবে। আহারে দরদি মা ও বোনেরা, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না, সামান্য একটু ছিটা পানির ছিটাই জাহান্নাম পিছন দিকে দৌড়ে দিবে। তোমার আমার রাসূল ওই জায়গায় সিজদায় পড়ে ডাক দিবে মাবুদ, ও মাবুদ ইয়া কোন কুদরতি পানি বানাইছো যে কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না, অল্প একটু পানির ছিটাই জাহান্নাম পিছন দিকে দৌড়ে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দোস্ত হাবিব এটা কোনো কুদরতি পানি বানাই নয়, এটা তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আমি মা বোনদের কাছে জানতে চাই, আমরা মা মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি, বাবা মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি, আমরা আত্মীয় স্বজন মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি গো মা। এইবার বলো তো, বুকে হাত দিয়া বলো তো, নিজের কবরের জন্য কয়দিন চিল্লানি দিয়েছো? বলেন কয়দিন চিল্লানি দিয়েছেন? আমরা তো মনেই করি না যে মরব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, ও আমার উম্মতি উম্মতিরা তোমরা বুকা, এত বুকার বুকা আমার আগে জানা ছিল না। নিজের কবরের জন্য চিল্লানি না দিয়ে পরের কবরের জন্য কেন চিল্লানি দাও? তোমার কবরে কত রকম বিপদ আছে তা কি তুমি জানো? জানো তোমার কবরে কত রকম বিপদ জানেন? জানেন? খেয়াল করেন আমার দিকে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলেতে বসে প্রজাপতি আসে মাহমেতে তার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ একা নই রে, আমি আল্লাহ একা নই রে, ফজরের নামাজ আমার সঙ্গেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলেতে বসে প্রজাপতি আসে মাহমেতে তার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ একা নই রে, আমি আল্লাহ একা নই রে, জোহরের নামাজ আমার সঙ্গেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ একা নই রে, আমি আল্লাহ একা নই রে, জোহরের নামাজ আমার সঙ্গেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলেতে বসে প্রজাপতি আসে মাহমেতে তার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ একা নই রে, আমি আল্লাহ একা নই রে, আসরের নামাজ আমার সঙ্গেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলে
ফুলেতে বসে প্রজাপতি আসমানেতে তার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ এক নয় রে আমি আল্লাহ এক নয় রে মাগরিবের নামাজ আমার সঙ্গেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ফুলেতে বসে প্রজাপতি আসমানেতে তার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ এক নয় রে আমি আল্লাহ এক নয় রে ঈশার নামাজ আমার সঙ্গেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন